হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আপনাদের সাথে অনেক সুন্দর একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। হোপফুলি আপনারা না টেনে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর আমরা সেদিন চলে গিয়েছিলাম মিরপুরের সবথেকে বড় সুইমিং পুল রুফটপ রেস্টুরেন্টে। খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট ছিল আর আমাদের বাসার খুবই পাশেই ছিল। আমরা বাইকে যাচ্ছি, যদি বাইকে যাই তাহলে সেক্ষেত্রে 5 মিনিট সময় লাগবে, আর যদি রিক্সায় যাই তাহলে 10 থেকে 15 মিনিট। আর এই রেস্টুরেন্টটা ছিল 16 তলার উপরে। আমরা চলে আসলাম। এটার লোকেশনটা মিরপুর 1, আপনার সনি হলটা তার পেছন সাইডে। পর আবির বলল যে আমি বাইকটা সাইড করে রাখছি, তুমি দাঁড়াও। আমি তারপর এক সাইডে দাঁড়িয়েছিলাম আর আবির বাইকটা সাইড করে রাখছি। পরে পাশে একজন বলল যে বাইক পার্ক করে রাখতে হবে, কারণ এখানে আরও বাইক রাখা হবে, এক সাইড করে রাখার জন্য। আমরা দুপুরে খাওয়ার পরই রওনা দিয়েছিলাম, কারণ যেহেতু এই রেস্টুরেন্টটা নিউ, তার জন্য এখানে প্রচুর ভিড় হয়, যেটা আমি আপনাকে ভিডিও শেষে দেখাবো। কারণ এখন একদম দুপুর সময়, একদম ভরা দুপুর 2টার দিকে আমরা বের হয়েছিলাম, কারণ এই সময় লোকজন একদমই থাকে না। আপনারা দেখতেই পাচ্ছেন কোনো লোক না। তারপর আমরা সিঁড়িতে যাচ্ছিলাম, লিফটে উঠতে হবে, যেহেতু 16 তলা আমাদের লিফটে উঠতে হবে। তখন আমরা যাওয়ার সাথে সাথেই দেখি যে একটা আঙ্কেল দাঁড়িয়ে আছে। তিনি বলছে যে আমাদের যেতে হলে আগে ওনার কাছ থেকে টিকিট কিনতে হবে। পার পারসন টিকিটের প্রাইস 200 টাকা, কিন্তু আবিরের কাছে টাকা ছিল না। আসলে আমরা ভাবছিলাম যে আমরা উপরে যেয়ে পরে আমরা বিকাশে টাকা পে করব, ওর কাছে কোনো টাকাই ছিল না। তো তারপর আমরা ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের বিকাশ বা কোনো নগদ রকেট কিছু আছে কি না। তো উনি বললো না, আমাদের ক্যাশ পে করতে হবে। আপনি সামনের দোকান থেকে গিয়ে আপনি টাকা নিয়ে আসেন, টাকা তুলে নিয়ে আসেন, তারপর আপনি টিকিট নিয়ে উপরে যান, আমি এখানে আছি। তারপর আবির বিকাশের দোকানে যাচ্ছে টাকা তুলতে। তা আমি বললাম যে তুমি যাও, আমি এখানে দাঁড়াই, আমি তোমার সাথে যাব না, আমি একটু সিক তো আমি হাঁটলে আমার পা ব্যথা করবে। তো আমি বললাম তুমি যাও, আমি এখানে তোমার জন্য ওয়েট। তারপর আমি আধা ঘন্টা দাঁড়ায় থাকার পর আবির আসতেছে টাকা তুলে নিয়ে। তো ওই যে আবির আসতেছে দেখা যাচ্ছে। আমি ওকে তারপর বলতেছি যে আবির তাড়াতাড়ি আসে, আমার পা ব্যথা করতেছে, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ও তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ঢং করতে করতে আসতেছে। তো আমি দূরে থেকে ওকে দেখছি যে ও আসতেছে, আমি ওর ভিডিও করতেছি। তারপর ও আসার পরে আমরা উপরে যাব। দেন আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তারপর লিফট আসলো। আসলে দুপুরে তো কোনো ভিড় নাই, এর জন্য বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয় না, জাস্ট 2-3 মিনিট ওয়েট করেছি। তারপর লিফট চলে আসছে, আর লিফটেও তো কোনো ভিড়ই নেই, জাস্ট আমরা 2জনই ছিলাম। তারপর আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। তারপর আমরা রেস্টুরেন্টে চলে আসি। রেস্টুরেন্টটা এতটাই সুন্দর, যেদিকেই তাকাই সেদিকেই ভালো লাগে, সব জায়গায় সুন্দর। পিকচার তোলার জন্য অনেক ভালো স্পেস রয়েছে, অনেক ভালো জায়গা রয়েছে। যাদের পিকচার তুলতে অনেক পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। আর ডেকোরেটটা তো খুবই সুন্দর। স্পেস ছিল তো অনেক বেশি, ফুটবল খেলার জন্য অনেক বড় একটা মাঠ ছিল, সাথে সুইমিং পুল তো আছেই। আর এটা দিনের থেকে রাতের ভিউটা খুবই সুন্দর। তো আমরা ভিডিও করছিলাম, তখন একটা লোক একটা আপুকে জড়িয়ে ধরে রাখছিল, আর ওই লোকটা কেন জানি বারবার আমাকে দেখে আর বেশি করে জড়িয়ে ধরছে। বুঝি না এইগুলা কি নিজেকে কি প্রমাণ করতে চায় আল্লাহ জানে। যাই হোক, ওইসব কথা।
তারপর আমরা সারাদিন ঘোরাফেরার পরে অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড়, ঘুরে সারাদিন শেষ করা যাবে না। তো আবির বললো যে চলো আমরা কিছু খাওয়া দাওয়া করে তারপর আরেকটু ঘুরে বাসায় চলে যাব। তখন আমরা এখানে এসে দেখছিলাম যে কি খাওয়া যায়। তো দেখছে যে সব কিছুর অনেক দাম বেশি, নর্মালি বাহিরে আমরা যা খাই তার থেকে অনেক দাম বেশি। তো আমি বললাম আবির কিছু একটা অর্ডার করো, না খেলে তো হয় না, খাওয়া দাওয়া করে পর আমরা বাহিরে যেয়ে খাবো না। পরে আবির বলে কি তাহলে আমরা হচ্ছে স্যুপ অর্ডার করি। তাই আমি বলি স্যুপ তো তুমি খাও না, দেখো তুমি কি খাও সেটা অর্ডার করো। তখন আবির বললো যে আমি যা খাই বাহিরে যেই খাবো নি, তুমি তো স্যুপ পছন্দ করো, তোমার পছন্দ, তুমি অনেক দিন ধরে বলছো খাবা, তো তোমার জন্য একটা স্যুপ অর্ডার করি, দেন হচ্ছে আমরা যদি আর কিছু খাই বাহিরে যেয়ে খাবো নি, যেহেতু অনেক দাম বেশি। দেখেন এখানে সব কিছুর কত দাম। আমি আমার ফেভারিট স্যুপ, এই স্যুপ আমি নর্মালি 150 টাকা দিয়ে খাই, আর এখানে স্যুপ হচ্ছে 420 টাকা। আচ্ছা আবির এই স্যুপটা কি দেখো সিঙ্গেল 400 নাকি? স্যুপ আবার সিঙ্গেল আর ডাবল হয় নাকি? না 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 হয়। কিভাবে দেন নিজে তো এটা বা একটু মাছ গরম। হ্যাঁ সেটা গরম এটা আমার ওটা ধরো কেন? তুমি ইফেক্ট দিয়ে ভিডিও করছো না আমার বাড়িটা এখানে তোমার হ্যাঁ। স্যুপ তোমার কেমন লাগে? এটা তুই খালি যদি না শেষ করতে পারছিস কপালে দেখি দুঃখ আছে রে ভাই। কেন তুমি খাওয়া একবারটি? 3 জনের খাবার এখানে। দাঁড়ো এটা বলো এবার নিয়ে তো কষ্ট, এভাবে দেখ কি জন হয়েছে আদে এটা খায় নি আগে। এটা কিভাবে শেষ করবো আমি এটাই বুঝতেছি। থ্যাংক ইউ। তুমি চিংড়ি নাও, এই যে এখানে চিংড়ি আছে, চিংড়ি নাও। দাম যেহেতু নিচ্ছে অবশ্যই ওকে খাওয়া শুরু করো। বিসমিল্লাহ। রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর, একদিন এসে ঘুরে ফিরে যাওয়া সম্ভব না, আমাদের হচ্ছে 2-1 দিন আরও আসতে হবে, তারপরে আমরা মন মতো রেস্টুরেন্টটা ঘুরে ছবি তুলে তারপরে যেতে পারবো। তারপর খাওয়া দাওয়া শেষ হলে আবির বলল যে চলো আরেকটু ঘুরে ফিরে চলে যাই। আমরা হচ্ছে ভাবছিলাম যে 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় কাটে তারপর বাসায় চলে যাব, কিন্তু আসার পরে সন্ধ্যা হয়ে গেছে, 2টা বাজে আসছি, সন্ধ্যা 6টা হয়ে গেছে। তারপর আমি বললাম আবির লাস্ট আমাকে হচ্ছে কয়েকটা ভিডিও করে দাও, আর হচ্ছে কয়েকটা স্লো মোশন ভিডিও করে দাও, দেন আমরা চলে যাব। তারপর আমাকে কয়েকটা ভিডিও করে দিচ্ছি। আসলে রাতে খুবই সুন্দর হয় দেখতে ভিডিও, দিনের থেকে রাতের ভিডিও খুবই সুন্দর হয়, কিন্তু রাতে অনেক ভিড়। আমরা যখন এটা পুরানো হয়ে যাবে রেস্টুরেন্টটা তখন রাতে আসবো। তারপর আমরা চলে যাচ্ছি, লিফটে উঠলাম আবারও। যখন লিফটটা খুলে ভাই রে ভাই এত ভিড় ছিল আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। রাতে মানে সন্ধ্যার পর এখানে কনসার্ট হয়, নাচ গান হয়, অনেক এনজয় হয়, আর রাতের মানে দৃশ্যটা অনেক সুন্দর হয়। রাতে ফটোশ্যুটের জন্য তো বেস্ট এখানে। তো সবাই রাতে বেশিরভাগ সময় আসে, কিন্তু রাতে আসলে ভিড় থাকতো, কোনো টিকিট পেতাম না, আমরা এসে আমাদের ফিরে যেতে হতো। তো আমরা দুপুরে আসছি, এসে আমরা শান্তি মতো ঘুরে গেছি। আমরা যে তুমি কি বুঝছো আমি তখন একটা মানুষও
হচ্ছিল না, আর এখন হচ্ছে এই অবস্থা। হ্যাঁ, আমরা আগে না গিয়ে তাহলে কি হইতো তাহলে বলো। উফ, এখন ঠান্ডা লাগতেছে, এতক্ষণ আমার ঠান্ডা লাগে। আমি আসলে দেখেন কিভাবে আমি বসছি, সবকিছু কিসের মতো, তোমার বস্তার মতো ঢুকাই দিচ্ছি। আমরা বের হইছি কয়টায়? 3টায়। আর এখন কয়টা বাজে? 7টা। 7টা বাজে না 6টা? হ্যাঁ, 6টা বাজে। আর তুমি বসলে যে আবির শুধু 10 মিনিট থাইকা চলে আসবো, বেশি হলে 1 ঘন্টা।